नमस्कार बंधुरा मल्लिका किचेने आज के डुमुर निয়েছিলাম ডুমুরকে কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এর একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এটাকে একটু সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিয়েছি। দুটো সিটি দিয়ে দিলে সেদ্ধটা হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি 3-4টে শুকনো লঙ্কা, 1 চিমটে কালো জিরা আর 1 চিমটে সাদা জিরা তেলের উপরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। এরপরে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু আমি ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে কেটে রাখা কিন্তু কয়েকটা সবজি দিয়ে দিচ্ছি, আলু আর ঝিঙে দিয়ে কিন্তু আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু হলুদের গুঁড়ো আর লবণটা আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ঝিঙের কিন্তু জল বেরোচ্ছে, এর সঙ্গে কিন্তু আমি দেখে রাখা চিংড়ি মাছ এতে দিয়ে দিচ্ছি। দেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, লবণ হলুদ মেখে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। কাঁচা চিংড়ি কিন্তু দিচ্ছি, ভেজে দিচ্ছি। দিয়ে একসঙ্গে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে, একদম ভাজা ভাজা। এরপরে আমি কেটে ধুয়ে রাখা এই যে খসলা শাক দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে আসছে। এবার আমি এরকম ডাল কাঁটা নিয়ে একটু থেতলে দিচ্ছি। এবারে নামানোর আগে আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আর কিন্তু আমি কোনো কিছুই মশলা দিই না। আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। কোনো মশলা ছাড়াই কিন্তু এই ডুমুর চিংড়ি শাক দিয়ে রান্না করলাম। আজকের মতো তাহলে টাটা। আমি কিন্তু পরিবেশন করব বলেছিলাম, বলে দিয়ে টাটাও বলে দিয়েছিলাম, কিন্তু ছেলেরা ঠিক টাইমে এসে যাওয়ার জন্য ওদেরকে খেতে দিয়েছি। ওরা এবার বলবে খেয়ে কেমন হয়েছে। কিরে শোনা, বিনা মশলায় খুব সুন্দর হয়েছে। এই যে ডুমুর চিংড়ি আর শাক দিয়ে রান্না করলাম, কীরকম হয়েছে? খুব সুন্দর। রো, তুমি একটু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আমার ছেলে কিন্তু এগুলো খায় না, আজ কিন্তু খেয়ে নিয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে কিন্তু খাবেন। আজকের মতো তাহলে টাটা।